দ্বাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। রাখাল, অধর, মাস্টার, রাখালের বাপ, বাপের শ্বশুর প্রভৃতি। আজ দশহরা, ২রা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দশমী, শুক্রবার, 15ই জুন 1883। ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন। অধর, মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন। ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন। তিনি সাধক লোক, শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন। রাখালের বাপের শ্বশুরকে একবার দেখিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্বশুর প্রশ্ন করিলেন, মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিতেছেন, কেন হবে নে? পাঁকাল মাছের মতো থাকো। সে পাঁকে থাকে, কিন্তু গায়ে পাঁক নাই। আর ঘুষকির মতো থাকো। সে ঘরকন্যা সব কাজ করে, সব করো, কিন্তু মন উপপতির ওপর পড়ে থাকে। ঈশ্বরের ওপর মন ফেলে রেখে সংসারের সব করো, কিন্তু বড় কঠিন। আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিল, যে ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো। আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে, ওইটি জলের জ্বালা। এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে, এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারে নানা গোল। এদিকে যাবি, কোঁস্তা ফেলে মারবো, ওদিকে যাবি, ঝাঁটা ফেলে মারবো, এদিকে যাবি, জুতো ফেলে মারবো। আর নির্জন না হলে ভগবান চিন্তা হয়নি। সোনা গলিয়ে গয়না করব, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয় গো? চাল কাটছো, একলা বসে কাটতে হয়। একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাপ হলো। কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কাড়া কেমন করে হয়? উপায় তীব্র বৈরাগ্য। পূর্ব কথা, গঙ্গা প্রসাদের সহিত দেখা। একজন ভক্তের প্রশ্ন, মহাশয়, এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, আছে। যদি তীব্র বৈরাগ্য হয়, তাহলে হয়। যা মিথ্যা বলে জানছি, রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। যখন আমার ভারী ব্যাম গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল, গঙ্গাপ্রসাদ বললে, স্বর্ণপটপটি খেতে হবে, কিন্তু জল খেতে পারবে না। বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো। আমি রোগ করলুম, আর জল খাবো না। পরমহংস, আমি তো পাতি হাঁস নই, রাজহাঁস, দুধ খাবো। কিছুদিন নির্জনে থাকতে হয় গা। বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই।
শোনা হলে তারপরে যেখানেই থাকো, নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। এবারে শ্রীরামকৃষ্ণদেব রাখালের বাপের প্রতি, তাই তো ছোকরাতে থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। পাপ পুণ্য, সংসার ব্যাধির মহৌষধি সন্ন্যাস। একজন ভক্ত বললেন, ঈশ্বর যদি সবই করছেন, তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন? পাপও তাহলে তার ইচ্ছা। রাখালের বাপের শ্বশুর বললেন, তার ইচ্ছা আমরা কি করে বুঝব? দাও গ্রেট ফার্স্ট কজ লিস্ট আন্ডারস্টুড, পোপ বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজে নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব সময়ই থাকে, কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত। তার সৃষ্টি এই রকম, ভালো মন্দ সৎ সৎ। যেমন গাছের মধ্যে কোনটা আম গাছ, কোনটা কাঁঠাল গাছ, কোনটা আমড়া গাছ, দেখো না। দুষ্টু লোকেরও প্রয়োজন আছে গো। যে তালুকের প্রজারা দুর্দান্ত, সে তালুকে একটা দুষ্টু লোককে পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল। কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়, সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। বাপ প্রথম জন্ম দেন, তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন। মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। যখন কেল্লায় যাচ্ছি, একটু বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। কাপ্তেন বলে, আমার স্ত্রী জ্ঞানী। ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে। সে বলে, বেশ আছি, বেশ আছি। সংসারে শুধু কামের ভয় তা নয়, আবার ক্রোধ আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। মাস্টার বলছেন, আমার পাতের কাছে বিড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে। আমি কিছু বলতে পারি না। কেন? একবার মারলেই বা তাতে দোষ কি? সংসারই ফোঁস করবে। বিষ ঢালা উচিত নয় গো। কাজে কারো অনিষ্ট যেন না করে, কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য ক্রোধের অধিক আকার দেখাতে হয় না। না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে। ত্যাগীর ফোঁসের দরকার নাই। একজন ভক্ত, মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি। কটা লোক ওরকম হতে পারে, কই দেখতে তো পাই না। কেন হবে নি গো, কেন হবে নি? ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং। দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে গো। আমাকে নিতে পাঠিয়েছিল। এই রকম লোক আছে ওই কি।
ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।